এখানে আমার 20 ভরি সোনার গয়না, 2টো ডায়মন্ডের নেকলেস এবং 15 লক্ষ টাকা নগদ আছে। আজকে আমি এই সব কিছুই তোদেরকে দিয়ে দেব। তবে একটা শর্ত আছে, এই সম্পদ সেই পাবে যে আমাকে নিজের কাছে রাখবে এবং শেষ জীবন পর্যন্ত সে আমার দায়িত্ব নেবে। মা, আমার খুব ইচ্ছে যে আমি তোমাকে আমার ভাঙা ঘরে আগলে রাখি, কিন্তু আমার সামর্থ্য যে খুবই কম। মা, তুমি বরং আমাদের সাথেই থাকো। আর তাছাড়াও তুমি তো আমাদের এই ফ্ল্যাটটা দেখেছো কত বড়, তোমার বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না। আর তাছাড়াও স্নেহা তো আছেই, ও তোমার খুব ভালোভাবে যত্ন আত্তি করবে। হ্যাঁ মা, রাহুল একদম ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। আমি আপনার সারাদিন সেবা করব, আপনার কোনো অভাবই হতে দেবো না। আর আপনি তো জানেন আমাদের ফ্ল্যাটে এসিও আছে, তো আপনি আরামে থাকবেন, আপনার কোনো অসুবিধাই হবে না। বৌদি, এসি কি শুধু তোমার ফ্ল্যাটেই আছে? আমার ফ্ল্যাটেও আছে। মা, আমি তো এখনো বিয়ে করিনি, তাই তোমার প্রতি প্রথম অধিকার আমারই হওয়া উচিত। কথা তো তুই ঠিকই বলেছিস বাবা, কিন্তু তুই তো এখন পড়াশুনো করছিস আর সারাদিন তো তুই বন্ধু বান্ধব আর আড্ডা নিয়েই ব্যস্ত থাকিস। তুই আমার খেয়াল রাখবি কখন? আমার মনে হয় বড় ছেলে আর বড় বৌমার কাছে থাকাটাই আমার শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। আমি রাহুল আর স্নেহার সাথেই থাকতে চাই। তোরা তো শুনলি, স্নেহা নিজেই আমার দায়িত্ব নিতে চাইছে। মা, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তুমি ভালো থাকলেই আমরা খুশি। দাদা, মায়ের যেন কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখিস। তোদের আর জ্ঞান দিতে হবে না, মায়ের কি করে খেয়াল রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর মাও সেটা বোঝেন, আর উনি সেটা বোঝেন বলেই উনি আমাদের সঙ্গে থাকতে চাইছেন। আর হ্যাঁ, তোর তো কাজ হয়ে গেছে, তোর এখন আসতে পারিস। ঠিক আছে মা, আমরা চলি। ভালো থেকো আর আমাদের আশীর্বাদ দিও। ভালো থেকো মা। আসি মা, সাবধানে থেকো। এই বুড়ি, এনে তো জিনিসপত্র। আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না, বেরিয়ে যায় এখান থেকে। এ কি বলছো বৌমা? আমি কি ভুল করেছি? ভুল তো আমরা করেছি যে এতদিন ধরে আমরা আপনাকে ঘাড়ের ওপর বসিয়ে রেখেছি। আজ থেকে আপনার এই বাড়িতে কোনো জায়গা নেই। কিন্তু হঠাৎ তুমি এইরকম ব্যবহার করছো কেন? আমি তো নিজের ভেবেই তোমাদের সবকিছু দিয়ে দিলাম। ওই সামান্য কিছু টাকা আর গয়না দিয়ে কি সারা জীবন কেটে যায়? আপনি যা দিয়েছেন তা দিয়ে আপনার সেবা করে আমি সবটা শোধ করে দিয়েছি। এবার আপনি বিদায় হতে পারেন। মা, আমার কাছে যা জমানো পুঁজি ছিল আমি তো সবই তোমাদের হাতে তুলে দিয়েছি। এখন এই বয়সে আমি কোথায় যাব? দেখুন, আমাদের সামনে গোটা জীবনটা পড়ে আছে। আপনার পেছনে খরচা করে আমরা বাকি জীবনটা নষ্ট করতে পারি না। বাবা রাহুল, দেখ, তোর বউ আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। তুই কিছু বল ওকে। মা, স্নেহা তো ঠিকই বলেছে। আরে অনেক দিন তো হলো তুমি আমাদের বাড়িতে পড়ে আছো, চাও না এবার অন্য ছেলেদের কাছে গিয়েও থাকো? বাবা, তোরা যদি এইরকম করবি জানতাম তাহলে আমার শেষ সম্বলটুকু অন্য ছেলেদের দিতাম। অন্তত আমার মাথা গোজার জায়গাটা তো থাকতো। হ্যাঁ, তো এবার যাও গিয়ে তোমার বাকি ছেলেদের কাছে হাত পাতো। দেখো, আমার যা করার আমি করে দিয়েছি। ঠিক আছে বাবা, আমি না হয় চলেই যাচ্ছি, কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই। অন্তত পথ চলার মতো সামান্য কিছু আমাকে টাকা দে। তোমাকে দেওয়ার মতন কোনো বাড়তি টাকা আমার কাছে নেই। মা, তুমি হঠাৎ এই অবস্থায় এখানে কেন? বাবা রনিত, আমাকে রাহুল আর বড় বৌমা বাড়ি থেকে বার করে দিয়েছে রে। তুই আমাকে একটু আশ্রয় দে রে বাবা। আচ্ছা মা, তোমার সেই গয়নার বাক্স, 15 লাখ টাকা, ওগুলো কোথায়? ওগুলো নিয়ে এসেছো তো? না রে বাবা, ওসব তো ওরা আগেই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর সব কিছু কেড়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। বাবা, আমি কি তোর কাছে থাকতে পারি? আমাকে কি একটু জায়গা দিবি? আমার কাছে থাকবে? তুমি তো সেদিনকেই বললে যে আমার কাছে থাকতে পারবে না। তুমি একদম ঠিক বলেছিলে, আমার নিজের হাত খরচ আর পড়াশোনার খরচা আমি নিজে থেকে কি করে চালাবো। বাবা, তুই তো খুব ভালো চাকরি করিস। আমি তো সামান্য একটু খাবো আর ঘরের এক কোণেই পড়ে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না রে বাবা। না মা, অসম্ভব। আমি চাকরি করি বলে আমার সমস্ত উপার্জনের টাকা তোমার উপরে খরচা করতে পারবো না। আমারও নিজের একটা ভবিষ্যৎ আছে। তুমি বরং অন্য কোথাও দেখো, আমি তোমাকে এখানে রাখতে পারবো না।
আরে শ্রেয়া, ওই দেখো মা আসছে। আরে মা, তুমি? আর তোমার এই অবস্থা কেন? তুমি আগে বসো। আর তুমি একা এসছো কেন? আর দাদা বৌদি বা কোথায়? আর তারা এলো না কেন? আমি একাই এসেছি রে বাবা। সে কি মা, তুমি তো আমাদের কথা ভুলেই গিয়েছিলে। তুমি তো বড়লোক দাদা বৌদির কাছে খুব ভালো আছো, তারা নিশ্চয়ই তোমার যত্ন নিচ্ছে। না রে অভি, রাহুল আর ওর বউ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কি বলছো মা, বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? বৌমা তো মুখের উপর বলে দিল আমি যে টাকার গয়না দিয়েছিলাম এই কয়দিনে নাকি সবকিছু শোধ হয়ে গেছে। এখন আর ওর নাকি আমাকে রাখার সামর্থ্য নেই। ওখান থেকে বেরিয়ে জানিস, আমি তোর ছোট ভাই রনিতের কাছে গিয়েছিলাম, সেও আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। বলল টাকা যখন ছিল তখন তুমি বড় ছেলের কাছে গেছিলে, আর এখন যখন টাকা নেই তখন তুমি আমার কাছে এসেছো। বলল আমি পারবো না তোমাকে রাখতে। তাই জন্য জানিস আমি কোথায় যাব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ আমি ওই জন্য তোর কাছে এলাম। আমি বড়ই ভুল করেছি রে বাবা। সেদিন যদি টাকার গয়না তোর কাছে দিতাম তাহলে তোর এখন একটা অনেক বড় বাড়ি হতো, আর আমিও মাথা গোজার জন্য একটা জায়গা পেতাম। মা, এটা তুমি কি বলছো? নিজের মাকে রাখার জন্য কি কোনো ছেলের টাকার প্রয়োজন হয়? কিন্তু আমার ঘরটা খুব ছোট, অভাবের সংসার। তাই আমি ভেবেছিলাম যে তুমি আমাদের এখানে এসে কষ্ট পাবে, তার চেয়ে ওখানে হয়তো তুমি শান্তিতে থাকবে। ছাড়ো, বাদ দাও। আমি আর শ্রেয়া তো রয়েছি, আমরা দুজন মিলেই তোমার সেবা করব। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের বড় বাড়ি নেই তো কি হয়েছে, আমাদের মনটা তো ছোট নয়। আমরা কথা দিচ্ছি মা, নিজেরা না খেয়ে থাকলেও কখনো আপনাকে অভুক্ত থাকতে দেব না। সব খেয়াল রাখবো আপনার। মা, শ্রেয়া একদম ঠিকই বলেছে। এতদিন আমরা বাড়িতে দুজন ছিলাম, এবার থেকে তুমিও আমাদের সাথে থাকবে। শ্রেয়া, যাও তো, মা অনেকটা পথ হেঁটে এসছে, তুমি মার জন্য কিছু খাবার করে নিয়ে আসো। হ্যাঁ মা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আর আপনি একদম কাঁদবেন না কিন্তু। বৌমা, অভি, তোদের হয়তো বড় বাড়ি নেই রে, কিন্তু তোদের দুজনের মনটা না অনেক বড়। তোরা দুজনেই খুব ভালো থাকবি, ভগবান তোদের মঙ্গল করুক। মা, আপনি আবার কাঁদছেন? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি।